আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের টিজি স্টাডি মাদ্রাসা পক্ষ থেকে স্বাগতম। আজকে দেখব আমরা 2026 সালে দাখিল পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় হচ্ছে আজকে গণিত। তো আমরা দেখব আজকে আমাদের গণিতের কোন কোন অধ্যায়গুলো আমাদেরকে পড়তে হবে আর কোনগুলো বাদ দেওয়া হয়েছে। তো দেখেন 2026 সালের জন্য আমরা কোন কোন অধ্যায়গুলো পড়ব। আমাদের প্রথম অধ্যায় কিন্তু নাই, এখানে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এই অধ্যায়টা পড়বেন। ঠিক আছে, আর বিশেষ করে টপিকগুলো পড়বেন, শক্তি সেট, ক্রমজোড়, হ্যাঁ এগুলো আপনারা পড়বেন। তারপর আছে আপনার এই যে অন্বয়, ফাংশন, ডোমেন ও রেঞ্জ, ফাংশনের লেখচিত্র, হ্যাঁ এই টপিকগুলো। তাহলে আমাদের গেল দ্বিতীয় অধ্যায়। এরপর আসি আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কি? বীজগাণিতিক রাশি। এখান থেকে আপনারা এগুলো গুরুত্ব দিবেন। এই যে বীজগাণিতিক রাশি, বর্গ সংবলিত সূত্র, গণ সংবলিত সূত্রাবলী, উৎপাদকের বিশ্লেষণ, ভাগশেষে উপপাদ্য। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়। এই যে সপ্তম অধ্যায় কি? ব্যবহারিক জ্যামিতি। ঠিক আছে, তাহলে এই যে এই টপিকগুলো আপনারা একটু গুরুত্ব দিবেন। এই যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তারপর হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এরপর হচ্ছে আপনার ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আর চতুর্ভুজের সংক্রান্ত উপসম্পাদ্য হলো আপনার সামান্তরিকের দুইটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তারপর সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তো এই টপিকগুলো আপনারা একটু গুরুত্ব দিবেন। এরপর হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়, এই যে বৃত্ত। হ্যাঁ, এখান থেকে আপনারা বৃত্ত এগুলো গুরুত্ব দিবেন আপনারা। এই যে বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের ছেদক ও স্পর্শক। এরপর হচ্ছে আপনার এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো একটু গুরুত্ব দিতে হবে আমাদের। যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তারপর হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, অর্ধস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ঠিক আছে, তো এই যে এখানে আরো অনেকগুলো টপিক আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এই যে হ্যাঁ, এই যে টপিকগুলো, ঠিক আছে, এই টপিকগুলো আপনারা পড়বেন, এগুলো আপনারা। এরপর আসি আমরা নবম অধ্যায়। এই যে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এখান থেকে আপনারা এই অধ্যায়টা আপনারা পড়বেন। এরপর হচ্ছে আপনার একাদশ অধ্যায়, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। ঠিক আছে, সমানুপাত এটা পড়বেন। এই যে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, হ্যাঁ ক্রমিক সমানুপাতি অনুপাতের রূপান্তর, এই ইত্যাদি আপনারা টপিকগুলো পড়বেন এই অধ্যায়ের। এরপর হচ্ছে আমাদের ষোড়শ অধ্যায়, মানে পরিমিতি থেকে আপনার এই যে টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা, তারপর সর্বশেষ অধ্যায়টা হচ্ছে আমাদের পরিসংখ্যান। ঠিক আছে, এই যে টপিকগুলো, বিষয়বস্তুগুলো একটু ভালো করে আপনারা দেখবেন। ঠিক আছে, তাহলে এই কয়েকটা অধ্যায় আমাদের পড়তে হবে। 1 2 3 4 5 6 7 8টা অধ্যায় দিছে আমাদেরকে এখানে। পুরোটা 17টা অধ্যায়ের মধ্যে 8টা অধ্যায় মাত্র আমাদেরকে দিছে। তো আশা করি ইনশাল্লাহ আমাদের এখান থেকেই দাখিল পরীক্ষা কমন আসবে। আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন বা আপনারা খাতার মধ্যে লিখে নিতে পারেন। আর এই অনুযায়ী আপনারা পড়াশোনা করেন, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আপনারা সম্পূর্ণ শেষ করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তা আজকে আমাদের এই পর্যন্তই। পূর্বের ক্লাসগুলো দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।